বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বেলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো নরসিংদীর জনপ্রিয় নকশি পিঠা। এই পিঠাটি কিন্তু বিয়ের ডালা সাজানোর জন্য তৈরি করা হয় এবং যে কোনো অনুষ্ঠানেও এই পিঠাটি কিন্তু খুব সুন্দরভাবে পরিবেশন করা যায়। তো এই নকশি পিঠাটি আমি কখনোই ট্রাই করিনি, এই ফার্স্ট আমি ট্রাই করছি এবং আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো চলুন কিভাবে আমি এই নকশি পিঠাটা খুব সহজভাবে তৈরি করে দেখাচ্ছি। পিঠাটি বানানোর জন্য আগে থেকে কিন্তু আটাটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে এটা স্মুথভাবে মাখিয়ে গোল গোল করে আমি টুকরো করে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি ফিরা বেলুনে সুন্দরভাবে পিঠাটাকে তৈরি করার জন্য ওই টুকরোটুকু নিয়ে আমি বেলুন দিয়ে বেলে নিচ্ছি। পিঠাটা কিন্তু খুব মোটাও হবে না, আবার পাতলাও হবে না, মিডিয়াম থাকতে হবে, তাহলে ডিজাইন করতে সুবিধা হবে। এই যে রুটিটা আমি এইভাবে বেলে নিয়েছি, আর এই যে দেখুন মোটাটা ঠিক এরকম হবে। আর আমি এখানে 3টা ঢাকনা ব্যবহার করেছি, আর কৌটার ঢাকনা। এরকম আমাদের বাসায় অনেক কৌটা থাকে, ছোট বড় এরকম মাঝারি সাইজ কৌটা থাকে। তো সেই কৌটাগুলোই আজকে আমি পিঠা তৈরি করার জন্য ব্যবহার করছি। আপনারা এইভাবেই করবেন, এভাবে করলে আপনাদের পিঠাগুলো খুব সহজভাবে হয়ে যাবে। যারা পারেন না তারাও কিন্তু এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন। তো আমি মাঝ বরাবর আরও একটি দাগ দিয়ে দিলাম, যেমন সৌর জগৎ হয় সেরকম করে আমি বানিয়ে নিচ্ছি প্রথমে। মানে খুব ইজি, আমি এই জিনিসটা করে দেখাচ্ছি। দেখুন খুবই দেখলেই পেরে যাবে যে কেউ। বোতলের ঢাকনাটা দিয়ে মাঝ বরাবর গোল করে নিলাম। আমি মাঝ বরাবর একটু তেল নিয়ে নিচ্ছি। তেলটা নিয়ে নিলে পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা যাবে। তো আমি এখানে সাসলিক কাঠি নিয়েছি, আর সাসলিক কাঠিটা যদি হাতের কাছে আপনাদের না থাকে, যে কোনো খেজুরের কাটা বা এই ধরনের কোনো কাঠি থাকলে কিন্তু কাঠি দিয়েও সহজভাবে করে নেওয়া যাবে। তো দেখুন আমি মাঝ বরাবর, ফুলটা ঠিক স্পষ্ট বোঝা যাচ্ছে না আমার ক্যামেরার কারণে, তো যাই হোক আপনি কিন্তু দেখে নেন যে আমি কিভাবে করতেছি। এই যে দেখুন সন্না এবার নিয়েছি, সন্ন্যার সাহায্যে কিন্তু আমি ডিজাইনটা করে নিচ্ছি। আসলে আমার কোনো অভিজ্ঞতাই ছিল না এই পিঠাটি তৈরি করা। তো আমার মনে হলো শীত চলে যাওয়ার আগে আপনাদের সাথে শেয়ার করে নিই পিঠাটি, যেহেতু আমার চ্যানেলে দেওয়া নেই আর আমিও কখনোই পিঠাটি ট্রাই করিনি। তো আমি আজকে সাহস নিয়ে করেই ফেললাম। মাশাআল্লাহ, আমি যে এত সহজভাবে পিঠাটি তৈরি করব আমি নিজেই অবাক হয়ে গেছি। খুব সহজভাবে আমি তৈরি করে দেখাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখলেই এই পিঠাটি খুব ইজিলি আপনারাও বানিয়ে নিতে পারবেন। আর এখানে আমি কিন্তু ব্যবহার করেছি ওষুধের খোসা। ওষুধ তো আমাদের ঘরে কম বেশি সবারই থাকে, তো ওষুধের যে মোটা খোসা অংশটাই আছে, আমি সেই বাতিল করা খোসাটি এখানে ব্যবহার করেছি। আর এই ওষুধের খোসা দিয়ে আমি চারপাশে কেটে কেটে নিচ্ছি। দেখুন কাটার পরে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে। আসলে এই ডিজাইনটি কিন্তু আমি কারোরটা দেখে করিনি, এটা আমার নিজের ডিজাইন। আর এই যে দেখুন প্রথম পিঠাটা এটা, আর দ্বিতীয় পিঠা এটা, তৃতীয় এটা, চতুর্থ পর্যন্ত আমার পিঠাগুলো একটু অন্যরকম হয়েছিল, কিন্তু পঞ্চম পিঠাতে যে আমি সাকসেস। সত্যি মাশাআল্লাহ, আমি যে এত সুন্দর পিঠা বানাইতে পারবো আমি নিজেই অবাক হয়ে গেছি। বিশ্বাস করুন, আপনারা একবার ট্রাই করলে দুটো একটা নষ্ট হবে, তারপরে কিন্তু আপনার মাথায় অটোমেটিকলি আপনাদের ব্রেনে চলে আসবে কিভাবে পিঠা তৈরি করতে হয়, কারোটা দেখাও লাগবে না। দেখুন কত সুন্দরভাবে পিঠাগুলো আমি তৈরি করে ফেলতেছি একটার পর একটা। তো মাশাআল্লাহ পিঠাগুলি অনেক সুন্দর হয়েছে। আর আমি পিঠাটা কিন্তু একটু বড় সাইজের করে নিয়েছি, আপনারা কিন্তু পিঠাটি ছোট সাইজেরও করে নিতে পারেন। তো দেখুন কত সুন্দরভাবে এক এক করে পিঠাগুলি করে নিচ্ছি। আপনারা কিন্তু দেখলে সহজেই পেরে যাবেন। আসলে কোনো কিছু ধরলেই কিন্তু হয়ে যায়, আর না করলে মনে হয় অনেক কঠিন। আসলে আমি মনে করি কঠিন কিছুই না, আমরা যদি একটু চেষ্টা করি তো কঠিন কাজটাও কিন্তু সহজ হয়ে যায় খুব সহজেই। দেখুন এখন ডিজাইন করতে আমার একটুও কষ্ট হচ্ছে না বা ভয় লাগছে না, আমি নির্ভয়ে ডিজাইনগুলো তুলে ফেলছি আর নিজেই হাসছিলাম।
যে এতদিন এই পিঠাটা কেন আপনাদের সাথে শেয়ার করলাম না। তো যাই হোক, আজকে কিন্তু আমি এই পিঠাটি আপনাদের সাথে সহজভাবে শেয়ার করে নিলাম। অবশ্যই আপনারা এই পিঠাটি ভালো করে দেখলে আপনারাও পেরে যাবেন। তো আমার সব পিঠা কিন্তু একইভাবে আমি এভাবে তৈরি করে নিয়েছি। আর এই যে একটা চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন, আর এই চিংড়ি মাছটা আমার মেয়ে বানিয়েছে। তো যাই হোক, এইভাবে করে নিয়েছি পিঠাগুলো, কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আর এই পিঠার ডিজাইনটি একেবারেই আমার ডিজাইন। আমি জানি না, আমি কারোরটা দেখেও করিনি, তবে মাশাআল্লাহ আমি পেরে গেছি। তো চলুন এখন তেলে ভেজে নেওয়ার পালা। তেলটা আমি গরম করে নিয়েছি, সরিষার তেল নিয়েছি। আমরা যেহেতু সরিষার তেলই খাই, তো সরিষার তেল দিয়ে পিঠাটা ভেজে নেব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। আর এটা একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। সুন্দরভাবে মিডিয়াম আঁচে ভেজে নিলে পুরোপুরি একদম ক্রিস্পি হবে। আর এটা কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব। আর আমি সরষের তেল দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু খাবার যে তেলটা দিয়ে আমরা রান্না করে খাই সয়াবিন, সেটা দিয়েও আপনারা ভেজে নিতে পারেন। তো যেহেতু আমি সরষের তেল খাই, তাই আমার হাতের কাছে এই তেলটাই ছিল, এই তেলটা দিয়েই ভেজে নিলাম, যেহেতু আমরাই খাবো। তো এই যে আবার বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। পিঠাগুলো কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না, কড়া করে ভাজলে আবার কালার ডিপ হয়ে গেলে সেটা খেতেও ভালো লাগবে না। আমি দেখেন এরকম কালার হয়েছে, আমি তুলিয়ে ফেলেছি। তো মাশাআল্লাহ দেখুন পিঠাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। পিঠাগুলো ভাজা হয়ে গেল। আর এখন আমি গুড়ের যে শিরাটা আছে আমি ওটা তৈরি করে নেব। এখানে আমি খেজুরের গুড় 1 বাটি নিয়েছি, নিয়ে সামান্য একটু পানি দিয়ে গুড়টাকে আমি মেল্ট করে নেব। তো গুড়টা একটু আঠালো ভাব এসে গেলে নিচে দেখুন হাতে একতারা মতো হচ্ছে। তো এই পর্যায়ে আসলে কিন্তু বুঝতে হবে যে গুড়টা ঠিকঠাক হয়েছে। তো এখন আমি পিঠাগুলো এর ভিতর দিয়ে দেব, দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলোকে উঠিয়ে নেব। তবে কিছুক্ষণ রেখে দিলে বেশি ভালো হয়, ওটার পিঠার ভিতরে সব গুড়টা ঢুকে যায়। তো আমি ভিডিও করার ক্ষেত্রে সময়ের জন্য যেহেতু আমাকে এটা দেখাতে হচ্ছে, যার কারণে আমি টাইমটা নিয়ে নিতে পারিনি পিঠাগুলো। তো যাই হোক, আমি সঙ্গে সঙ্গে তুলে ফেলেছি। তুললেও পিঠার ভিতরে কিন্তু ঠিকই মিষ্টিটা ঢুকে গেছে, গুড়টা। তো দেখুন কি সুন্দর জুসি লাগছে পিঠাগুলা, তাই না? কি সুন্দর মাশাআল্লাহ। আমি যে এত সুন্দর পিঠা বানাতে পারবো, সত্যি আমি না বানালে বুঝতেই পারতাম না যে আমি নিজে এত সুন্দর পিঠা তৈরি করতে পারি। তো দেখুন কতটা মুচমুচে হচ্ছে, ক্রিস্পি আর রসালো। খেতে এটা অসম্ভব মজা ছিল। এই হচ্ছে নরসিংদীর জনপ্রিয় ঐতিহ্যবাহী পিঠা। তো আপনারাও চেষ্টা করলে পারবেন। আমি আপনাদের সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।